আজকে সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর ঘুগনি, কলা আছে। আর ঘুগনিটা কিন্তু একদম নিরামিষভাবে আমি করেছি। আর মাঝে মাঝে আমি নিরামিষ ঘুগনি করি। আর নিরামিষ ঘুগনি করলে আমি শুকনো খোলা কিছু মশলা ভেজে নিই, মানে জিরে ধনে শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি শুকনো খোলা ভেজে গুঁড়ো করে দিই, নামাবার আগে এই মশলাটা ছড়িয়ে দিই। খুব ভীষণ ভালো খেতে হয়। আর যে সার্ভ করেছি বাটিতে, তখন আমি একটুখানি শসা কুচি লঙ্কা আর লেবুর রস দিচ্ছি। আচ্ছা, আজকে দুপুরের জন্য কি আছে দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আমি এটা খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি। এরপরে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। সর্ষের মধ্যে হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষেও দিয়েছি, পোস্তও দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট, মানে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে যে একটা টিফিন বক্সে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল, নুন আর একটু টক দই আমি দিয়েছি, আর একটু চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য। আর চিংড়ি মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই চিংড়ি মাছটাও আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুনটা কিন্তু বুঝে দিতে হবে। আর এটা আমি ভাপে বসাবো। আর এটা গরম জলে আমি একটা স্ট্যান্ড বসিয়ে ভাপে করে, মানে 15 মিনিট থেকে 20 মিনিটের মতন আমি এটা ভাপে রেখেছিলাম। আর আগে কি করতো মা, এটা ভাতের হাঁড়িতে ভাত হয়ে গেলে পরে ভাতের হাঁড়িতে এই টিফিন বক্সটা বসিয়ে দিত, আর ভাতগুলো উপর থেকে চাপা দিয়ে দিত। সে স্বাদ অনেক দারুণ লাগে খেতে। মানে সেই দিনটা মিস করি, সেই দিনের খাবারগুলো মিস করি, মার হাতের খাবারগুলো মিস করি সত্যি কথা এখন। আর এই যে দেখো, আজকে আমি লাঞ্চের জন্য এটাই বানিয়ে নিয়েছি, তবে আমি এটা স্টিম করেছি গরম জলে। আর তোমার হচ্ছে এই যে আজকের লাঞ্চে এটা চিংড়ি মাছ আছে। তো আরেকদিনের আর একটা লাঞ্চ আমি করেছিলাম, সেই থালিটা আমি মানে দেখিয়েছিলাম তোমাদেরকে, কিন্তু একটা রেসিপি ওখানে আমি আজকে দেখাচ্ছি। ওই রেসিপিটার থেকে একটা রেসিপি আমি দেখাচ্ছি থালিটার থেকে। পাঁপড়গুলো ভেজে নিয়েছি, আর ডুমো করে কেটে রাখা আলু আর মানে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এদিকে পাঁপড়ও ভাজা হয়ে গেছে। মশলার মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আমি দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব ভালো করে কষে জল দিয়ে দেবো। একদম সিম্পলভাবে, যেতে নিরামিষ থাকে আমি এরকম ধরনের আইটেমগুলো করি, খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর ভাজা পাঁপড়গুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, তবে খুব বেশি ফোটাবো না, এটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো। আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, খুব ভালো লাগে খেতে। আর যারা নিরামিষ দিনে ভাবছো কী রান্না করবে, এগুলোও কিন্তু করে দেখতে পারে। এরকম সবসময় ধোকা পনির না করে এই আইটেমটা কিন্তু করা যায়। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর নিরামিষ থালিটা আমি একদিন তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, তো সেই থালিটাই আজকে আমি দেখাচ্ছে এই যে কী কী আছে লাঞ্চে। এটা নিরামিষ শনিবারের লাঞ্চ ছিল। পনিরের তরকারি ছিল, পনির দই পনির ছিল, পাঁপড় আলুর তরকারি ছিল, আর মুগের ডাল ছিল, আর